নমস্কার বন্ধুরা, আমি প্রণয় মজুমদার এবং আপনাদের চ্যানেল অ্যাস্ট্রো প্রণয় আপনাদের চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। বন্ধুরা, এটা বৃষ রাশির ভিডিও। বৃষ রাশির, এবং আপনি যখন বৃষ রাশির মানুষ বা জাতক জাতিকা, যখন আপনার বৃষ রাশির জাতক বা জাতিকা হচ্ছে, এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদের কাছে আলোচনা করব বা শেয়ার করার চেষ্টা করব যে 1433 এই যে নতুন বছর, কোন ছয় শত্রু বা কোন ছয় দিকের শত্রুতা বৃষ রাশির মানুষ বা জাতক জাতিকাদের এই বছর ভোগাতে পারে বা এই বছর ভোগাবে। অবশ্যই আমি একটা ফার্স্ট পার্ট করেছি, সেটা আপনারা দেখেছেন, ভালো দিকগুলো নিয়ে কিছু আলোচনা করেছি। কিন্তু দেখুন, ভালোর থেকে খারাপটা হয় জেনারেলি বেশি। এবং সারা বছর ব্যাপী যদি বলি, কোন ছটা দিক, কোন ছটা জায়গা আপনাদেরকে স্ট্রাগল করাবে, প্রবলেম দিতে পারে, তার আলোচনা এই ভিডিওতে করার চেষ্টাটা করব। প্রত্যেকটা ভিডিওতে বন্ধুরা, প্রত্যেকটা দিন আপনাদের কাছে আসি এবং বলি যে চ্যানেল আপনাদের, ভিডিওগুলো আপনাদের সাথে থাকুন, রেগুলারলি আপডেটগুলো আছে, ডেসক্রিপশন রইল, ফোন বা হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে। তাহলে চলুন শুরু করছি। অবশ্যই ছটা পয়েন্ট নিয়ে আলোচনা করব। শত্রুতা, ছটা টাইপের শত্রুতা, অর্থাৎ ছটা প্রবলেমের দিক। গোদা বাংলায় কথায় যদি বলি, ছটা প্রবলেম। দেখুন, প্রথম কথা হচ্ছে যে এবছর আমি বহু জায়গায় আপনাদেরকে বলেছি, ওভারঅল বৃষ রাশির জাতক বা জাতিকাদের ক্ষেত্রে সময় কিন্তু ভালো। একাদশে শনি, এরপর শনি সাড়ে সাথে শুরু হবে। তো ওভারঅল একাদশে শনি সার্বিক সাফল্যগুলো মানুষকে দেয় বা প্রগ্রেস মানুষকে দেয়, কিন্তু যে চাপটা, যে সময়টা চলছে, প্রথম কথা হচ্ছে বৃষ রাশির ক্ষেত্রে ফার্স্ট যে পয়েন্ট, শরীর কিন্তু বস সাবধান থাকতে হবে। ছোট ছোট ভোগান্তিগুলো শরীর নিয়ে আসতে চলেছে, এবং যদি আপনারা কেয়ারফুল না থাকেন, নতুন করে কোনো রোগ তৈরি হতে পারে, শারীরিক অসুবিধার জায়গা তৈরি হতে পারে। কানেকশানটা সেরকম রয়েছে। তো বেসিক কথা হচ্ছে, আমার আমার হেলথ বা আমার স্বাস্থ্য, ভাগ্য ভালো, উন্নতি আছে, এগুলো তো আছে, কিন্তু বেসিক কথাটা হচ্ছে যে হেলথটা তো ভালো থাকবে। এবং এবং কিছু ক্ষেত্রে চোট বা আঘাত বা দুর্ঘটনার যোগ্য কিন্তু তৈরি করবে। তাহলে আমি যখন বৃষর মানুষ বা আমি যখন একজন বৃষ রাশির জাতক বা জাতিকা, চোট আঘাত দুর্ঘটনায় পড়ার যোগ রয়েছে, হেলথ নিয়ে, হেলথ রিলেটেড জায়গাগুলো থেকে সচেতন বা সতর্ক থাকতে হচ্ছে। 1 নম্বর। দেখুন, 2 নম্বর পয়েন্ট হচ্ছে, আমি জিস্টগুলোই বলবো, বাদ বাকি সতর্কতা, সাবধানতা, সচেতনতা সবটাই আপনাদের, তো সেটা আপনাদেরকে দেখতে হবে। 2 নম্বর যেটা পয়েন্ট, দেখুন দেখুন পয়সার চাপ নিয়ন্ত্রণের মধ্যে থাকবে, ফাইন্যান্সিয়াল গ্রোথ আছে, কিন্তু বলতে পারি যে বৃষ রাশির এই বছরে বহু খরচা থাকছে। সেটা ভালো মন্দ যে কাজেই হোক, পরিবারের কাজেও হতে পারে, পরিবারের ক্ষেত্রে হতে পারে, কিন্তু ইনকামটা তো করতে গেলে মাথার ঘাম পায়ে ফেলতে হয়, প্রচুর পরিশ্রম, প্রচুর কষ্ট ইত্যাদি করে ইনকামটা করতে হয়, করার ব্যাপার রয়েছে। তো এটা তো কথা। তো বন্ধুরা, সেই জায়গা থেকে বা সেই ক্ষেত্র থেকে দাঁড়িয়ে, ভালো কাজে বলুন বা কোনো দরকারে বলুন, প্রভূত পরিমাণ ব্যয়কে নির্দেশ করছে আপনি বৃষর মানুষ হলে। এবং এই জায়গাটা আপনারা সিরিয়াসলি খেয়াল রাখুন, বা সত্যি এই দিকটা বা এই জায়গাটা আপনাদেরকে নজর রাখতে হবে। সেটা কোনো ইনভেস্টমেন্ট ঠিক বলবো না, কিন্তু প্রয়োজনও হতে পারে। বাড়ির কাজে হাত দিচ্ছেন, ফ্ল্যাটে হাত দিচ্ছেন, এবং দেখুন ওই অ্যাকাউন্ট ফাঁকা হচ্ছে, যেটা আপনাকে মেন্টালি চাপে রাখবে। 3 নম্বর যেটা চাপের জায়গা, সত্যি চাপের জায়গা, দেখুন বন্ধুরা, বর্তমান সময়ে দাঁড়িয়ে বৃহস্পতি আপনার দ্বিতীয়ভাবে বসে রয়েছে, এরপর তৃতীয়া মানে উপচয়ে যাবে। অ্যাকচুয়ালি দেখুন, বৃহস্পতির যখন থার্ড হাউসে যাবে, জুন মাসেই চলে যাবে, থার্ড হাউসে গিয়ে 9th হাউসকে দেখবে, সেটা ভালো হতে পারে, কিন্তু তৃতীয়ায় বৃহস্পতি শুভফল দেয় না। এটা কি হবে, যেটা করবে সেটা হচ্ছে, এই বৃহস্পতি না সব ক্ষেত্রে, সব ব্যাপারে, সব দিক থেকে আপনাকে একটা দুশ্চিন্তার মধ্যে রেখে যাচ্ছে। মানে দেখবেন, সব ব্যাপারগুলোতে আপনি বেশি চাপ নিয়ে ফেলছেন, অতিরিক্ত নার্ভাস ফিল করছেন, সব কিছু নিয়ে বড্ড বেশি টেনশান করে ফেলছেন, এবং ক্রমাগত মনের মধ্যে একটা ভয়, নার্ভাসনেস বা ভীতি, ভুলভাল চিন্তা, খারাপ চিন্তা, 2 দিন ভালো থাকলেন, 3 নম্বরের দিন খারাপ চিন্তা ঢুকে গেল, এবং লো কনফিডেন্স, এটা কিন্তু তৈরি করছে।
এইটা আমাকে ভালো রকমভাবে খেয়াল রাখতে হবে বা লক্ষ্য রাখতে হবে। এবং এখানে থার্ড হাউসে গুরুচণ্ডালিকা দোষ তৈরি হবে, গুরুচণ্ডাল দোষ তৈরি হবে, যার কিছু পজিটিভ এফেক্ট আছে, সেটা আমি আগের ভিডিওতে বলেছি। কিন্তু এক্ষেত্রে বলবো, এই যে এনার্জি ড্রপ করে যাওয়া, কোথাও গিয়ে 3 নম্বর পয়েন্টে একটা একটা ভয়, মনের মধ্যে নার্ভাসনেস, এগুলো কিন্তু থাকছে। এটা লক্ষ্য রাখবেন, এটা নজর রাখবেন। 4 নম্বর পয়েন্ট হচ্ছে বন্ধুরা, দেখুন আমি আপনাকে বৃষরাশিকে বলতেই পারি যে কর্ম বা কর্মগত দিকের জন্য শুভ বা পজিটিভ বা ইত্যাদি হচ্ছে, অবশ্যই হচ্ছে। কিন্তু এক্ষেত্রে আপনাদেরকে বলবো যে বৃহস্পতির তৃতীয়ভাবে বসে থাকা সুখকর দাম্পত্য জীবনকে ইন্ডিকেট, খুব যে সুখকর দাম্পত্য জীবন চলছে তা নয়। এবং এটাও ধরতে হবে, আমি যখন বৃষরাশির মানুষ বা জাতক জাতিকা স্বামী স্ত্রীর সম্পর্কের মধ্যে রেগুলার বেসিসে টুকরো টাকরা ভোগান্তি, এবং যাদের একটু দীর্ঘদিনের বিয়ে হয়েছে, ধরুন 7 বছর হয়ে গেছে, 8 বছর, 10 বছর, মানে তারা একদম বুড়িয়ে যাননি, হয়তো 35-এর কোটায়, মানে 30-এর কোটায় বা 40 শুরু হবে, এই বয়সগুলো যারা পার করছেন, তাদের দাম্পত্য জীবন বৃষরাশির মানুষজনদের ক্ষেত্রে একটা ওই মতের অমিল বা মনের অমিল, এটা কিন্তু থেকে যাচ্ছে, এটা কিন্তু থেকে যাচ্ছে। আপনি বৃষর মানুষ হলে মতের অমিল, আপনি এক কথা বলছেন, পার্টনার সেটা পছন্দ করছেন না, পার্টনার অন্যভাবে বলছেন, অন্য কিছু বলছেন, বা অন্যরকম কোনোভাবে রিয়্যাক্ট করছেন, তো আপনার সেটা খারাপ লাগছে, একটা ভুল বোঝাবুঝি ক্রমান্বয়ে চলতে পারে। এবং এক্ষেত্রে এই ব্যাপারটায় এখানে প্রেমও ইনক্লুড হচ্ছে, প্রেম সংক্রান্ত বিষয় নিয়েও কিন্তু একটা চাপ বা টেনশন থেকে যাচ্ছে। এটা 4 নম্বর পয়েন্ট। তাহলে দাম্পত্য জীবন বলুন আপনি বৃষরাশির মানুষ হলে, বা প্রেম সংক্রান্ত জীবন বলুন, হাজব্যান্ড ওয়াইফ বা প্রেমিক প্রেমিকা, বোথ সাইডে আপনারা এই চাপটা ফিল করবেন। অর্থাৎ এটাও একটা দুশ্চিন্তার কারণ হতে পারে, মেন্টালি একটা ডিপ্রেশনে যেতে পারেন, বা নেগেটিভ ইম্প্যাক্টটা পড়তে পারে, এই ব্যাপারটা লক্ষ্য রাখতে হবে। এটা 4 নম্বর। 5 নম্বর পয়েন্টও টাকার সাথেই রিলেটেড, কিন্তু এক্ষেত্রে আমি যেটা বলবো যে কোনো না কোনোভাবে পার্টিকুলার একবার হলেও আপনি কোনোভাবে বড় ধোঁকা খেতে চলেছেন। তো যখন বৃষরাশি, বুঝে রাখুন, কোথা থেকে বড় জোর কোনো সিদ্ধান্ত, বড় কোনো ডিসিশান নিতে যাওয়া, বড় কোনো সিদ্ধান্ত নেওয়া, বা বড় কোনো ব্যাপার স্যাপারে ইনভলভমেন্ট, হিউজ কারোর হাতে একটা মোটা টাকা দিলেন, কাউকে হয়তো হেল্পই করলেন, যে খুব প্রবলেমে পড়ে গেছে, আপনি 2 লাখ টাকা দিয়ে হেল্প করলেন, বা কেউ খুব অসুবিধায় রয়েছে, তাকে হয়তো কিছু হেল্প করলেন, কিছু মানে সেটা সামান্য 200, 500, 2000, 5000 নয়, একটা মোটা অ্যামাউন্ট, একটা বড় অ্যামাউন্ট বা বড় ফিগার, বা কোনো বড় কাজে হাত দিলেন কারোর উপর নির্ভর করে, যে কোনো সিঙ্গেল ইন্ডিভিজুয়ালস হয়তো আপনাকে খুব তেল মারছে, খুব ভালো মুখোশ পরে বসে আছে, আলটিমেট দেখা গেল রেজাল্টটা অন্য, তার মন মানসিকতা বা তার চালচলন, তার হাবভাব অন্য, বড় ধোঁকা। এবং যখনই বন্ধুরা, মূলত বলবো টাকা পয়সার, দেখুন এক তো বলছি ব্যয় রয়েছে, ভালো কাজেই ব্যয় রয়েছে, তো সেটা করুন, বাড়ির কাজে হাত দেওয়া, ফ্ল্যাট বুকিং করা, সে ব্যয়গুলো হোক, এটা আমি শত্রুতা বলছি না, কিন্তু শত্রুতা এটা সত্যিই শত্রুতা, যে আপনি কাউকে বিশ্বাস করে কিছু টাকা দিলেন, কিছু উপকার করলেন, বা আপনার প্রয়োজনেই কোনো টাকা পয়সা দিলেন, সেটা কিন্তু সেইভাবে আটকে গেল, বা ফেরত পাচ্ছেন না, হচ্ছে না, চলছে না, এই জায়গাটা, এটা সিরিয়াসলি নজর রাখবেন আপনি বৃষরাশির মানুষ হলে। এটা 5 নম্বর ছিল। লাস্ট পয়েন্ট বন্ধুরা, আমি শেষ পয়েন্ট যেটা বলবো, কিছু জনের ক্ষেত্রে হবে জ্ঞাতি শত্রুতা প্রবল আকার ধারণ করবে। এটা কিছু জনের ক্ষেত্রে জ্ঞাতি থেকে শত্রুতা, জয়েন্ট ফ্যামিলি হতে পারে, আশেপাশের বাড়ি হতে পারে, ধরুন আমার পাশের বাড়িতে কাকারা থাকে, আর এক পাশের বাড়িতে জ্যাঠা থাকে, হয় না এটা যে একই পাড়ার মধ্যে সবাই থাকছি, জ্ঞাতি শত্রুতা, জ্ঞাতি থেকে সমস্যা, জ্ঞাতি রিলেটেড বিরোধ, এটা 6 পয়েন্ট, 6 নম্বর, এবং এটাও শত্রুতা। এবং কিছু জন, 100 জনে হয়তো 10 জন বা আত্মীয় স্বজনদের থেকে শত্রুতা, কিন্তু যখন, পরিষ্কার বুঝে রাখুন, যখন এই শত্রুতাটা আসবে, এটা কিন্তু সত্যি বড় আকারই ধারণ করবে আপনি বৃষর মানুষ হলে। তো জ্ঞাতি 10 জন, 100 জনের ক্ষেত্রে 10 জন, এই শত্রুতার জায়গা থেকে সাবধান। আমি 6টা পয়েন্ট বললাম, এই 6টা পয়েন্ট একটু দেখবেন, একটু দেখে চলবেন, হয়তো সব কটা না হলেও একটা বা দুটো হলেও মানে আসবে, এবং সেগুলো যদি আসে, সেটা কিন্তু লং টার্ম ভোগাচ্ছে, বছরব্যাপী,
বড় হেডেক লক্ষ্য রাখুন আপনি বিশ্বর মানুষ হলে। তো বন্ধুরা, আশা করবো ভিডিওটা 5% চলতে কাজে লাগবে, চলতে কিছুটা সাপোর্ট করবে বা সাহায্য করবে। এটুকুই থাক তাহলে। ভালো থাকুন, সুস্থ থাকুন বন্ধুরা, এবং অবশ্যই আপনারা প্রত্যেকে আপনারা শান্তিতে থাকুন। নমস্কার।